বিশ্বখ্যাত টাইটানিক জাহাজটি আটলান্টিকে ডুবে যাবার পর দীর্ঘদিন পেরিয়ে গেল এই ট্র্যাজেডির সঙ্গে সম্পৃক্ত অনেক জিনিস এখনো সোনার চেয়ে দামি, যা প্রায়ই রেকর্ড দামে বিক্রি হয়। এই যেমন এবার রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর কাছে থাকা একটি স্বর্ণের ঘড়ি। আসলে কত টাকায় বিক্রি হলো স্বর্ণের ওই ঘড়িটি, সেই খবর জানাচ্ছেন শেখ ফরিদ। 1912 সালে যখন টাইটানিক জাহাজ ডুবে যায়, তখন বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারান মার্কিন ধনকুবের জন জ্যাকব অ্যাস্টর। ওই সময় অ্যাস্টর ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। অ্যাস্টরের কাহিনী টাইটানিক সিনেমার প্রধান দুই চরিত্র জ্যাক আর রোজের মতোই। দুর্ঘটনার সময় জাহাজের স্ত্রী ম্যাডেলিনও তার সঙ্গে ছিলেন, তবে তাকে একটি লাইফবোটে তুলে দিয়েছিলেন অ্যাস্টর। ফলে প্রাণে বেঁচে যান ম্যাডেলিন, তবে বাঁচতে পারেননি ধনকুবের অ্যাস্টর। এবার তার স্বর্ণের ঘড়ি নিলামে তুলে রেকর্ড দামে বিক্রি করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় 16 কোটি টাকা। এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানায় আল জাজিরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে ঘড়ি নিলামে তুলে হ্যানজি এলড্রিস অ্যান্ড সন নামে একটি সংস্থা, সেখানে ঘড়িটি 11,70,000 পাউন্ডে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 কোটি টাকার সমান। যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি ঘড়িটি কিনে নিয়েছেন। নিলামকারী সংস্থা জানিয়েছে, টাইটানিক ট্র্যাজেডির সঙ্গে সম্পর্কিত কোনো জিনিসের বিক্রয় মূল্যের ক্ষেত্রে এটা একটা রেকর্ড। জাহাজ ডুবে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অ্যাস্টরের মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তার কাছে পাওয়া বিভিন্ন জিনিসের মধ্যে স্বর্ণের ঘড়িটিও ছিল। নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর ঘড়িটি অ্যাস্টরের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরে সেটি মেরামত করে ব্যবহার করতেন অ্যাস্টরের ছেলে। হেনরি এলড্রিস অ্যান্ড সনের ধারণা ছিল, নিলামে হয়তো 1 থেকে 1.5 লাখ পাউন্ড দাম উঠবে সোনার ঘড়িটি, কিন্তু তাদের প্রত্যাশা ছাপিয়ে সেটা প্রায় 10 গুণ বেশি দামে বিক্রি হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।